আসসালামু আলাইকুম। আজকে লাইভে চলে আসছি। আপনারা আমাকে শুনছেন কিনা একটু জানাবেন প্লিজ। সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম। সকল শহীদ স্মরণে আমার হৃদয়। সকলে হয়তো শুনছেন গানটা, যে সালাম সালাম। আজকে আমি বলতে চাই, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলায় কথা বলি। আমরা বাংলা ভাষা পেয়েছি যাদের অবদানে, যাদের জন্য, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলায় কথা বলতে পারি। সেই বাংলা ভাষার শহীদদেরকে অসম্মানজনক কথা বলছে এই টোকাই রাজাকারদের কিছু মানুষ। ধিক্কার জানাই, এমন মানুষদেরকে ধিক্কার জানাই, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, বাংলা ভাষা কথা বলার স্বাধীনতা পেয়েছি। সেই ভাষা শহীদদেরকে নিয়ে অসম্মানজনক কথা, এটা মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারি না। সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমি সকলের কাছে এটাই জানতে চাই। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই যে এগুলো আর কতদিন চলবে, কতদিন চলতে দেয়া যায়? এগুলো চলতে দেয়া যায় না। এখন আমি বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের উদ্দেশ্যে, জননেত্রী শেখ হাসিনার সৈনিকদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো কে বাদ দিতে হবে এবং আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু সম্মান দিতেন সারা বিশ্বের মানুষকে। বঙ্গবন্ধু সম্মান দিয়েছেন ভাষার শহীদদেরকে, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলায় কথা বলি। সেই অবদান কিন্তু বঙ্গবন্ধুর অনেক অবদান রয়েছে, আমি আগেও বলেছি। তো আমরা এই অসম্মান নিতে পারি না, নিব না। আমি বলতে চাই, বঙ্গবন্ধুর সৈনিকদের উদ্দেশ্যে বলতে চাই এবং বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি, আমরা এই অত্যাচার, এই অন্যায়, এই বেয়াদবি, এই নোংরামি আমরা মেনে নিব না, মেনে নিতে পারি না। তাই সবাইকে বলি, আপনারা সোচ্চার হন, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার অঙ্গীকার করেন। সবার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই। আমি আরো বলতে চাই, বঙ্গবন্ধুর সৈনিকদের উদ্দেশ্যে, আপনারা রাজপথে নেমে আসেন, আপনাদের কোনো ভয় নেই। যদিও এখন রাজাকার টোকাই বাহিনী খুব ধরপাক চালাচ্ছে, সবাইকে অ্যারেস্ট করছে, তারপরেও বলি, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা জননেত্রী শেখ হাসিনার সৈনিক। জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা কখনো পিছিয়ে যায় না, সামনের দিক এগিয়ে যায়। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কখনো মাথা নত করে না। আমরা মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে বাঁচতে হবে। সেই জন্য আমাদেরকে রাজপথে থাকতে হবে, যে কোনো সময়, যে কোনো মতে, যে কোনো দরকারে। আমরা এটা বলতে চাই যে আমরা রাজপথে থাকবো, আমরা এই রাজাকার মুক্ত করব এবং অসম্মানজনক কার্যক্রম যারা চালিয়ে যাচ্ছে তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করব। এটাই আমার কথা এবং আমি চাই এই শব্দটা, এই কথাগুলো যেন আপনাদের মনেও থাকে, যে
বঙ্গবন্ধুর বাংলাদেশে, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোনো অত্যাচার, কোনো নিপীড়িত, কোনো জুলুমবাজি চলবে না, চলতে পারে না। দেখেন যে এই রাজাকারদের কত নোংরামি চলছে। মসজিদে নাকি রাজনীতি করতে না দিলে মসজিদে কোরআন শরীফ পড়তে পারবে না। এখন বলতে চাই, আন্দোলন করা সেই মোল্লা মুসল্লিরা আপনারা কোথায়? এখন চুপ করে আছেন কেন? আপনারা না একদম জ্বলে ওঠেন তেলে বেগুনে। তো আপনারা কোথায়? এখন প্রতিবাদ করছেন না কেন? এত বড় নোংরা কথা বলার মানুষদেরকে ছাড় দিবেন কিভাবে? মসজিদে গিয়ে তারা রাজনীতি করতে পারবে না বলে মসজিদে কোরআন শরীফ পড়তে পারবে না। ছি ছি ছি, ধিক্কার জানাই এমন মানুষকে, এমন মানসিকতার সমাজের কিছু নোংরা মানসিকতার মানুষদেরকে। 2 টাকার পিনাকির কথা বলি। 2 টাকার পিনাকি এখন কিন্তু আর সহ্য করতে পারছে না। সে কিন্তু এখন রাত বিরাতে এই বাংলাদেশের মানুষকে অশান্তি দিয়ে যাচ্ছে। যে কোনো সময় যে কোনো কারণে অকারণে সে লাইভে এসে মানুষদেরকে ডাকছে। তো তার ডাক কিন্তু মানুষ শুনছে না, কারণ সময় পেরিয়ে গেছে, অনেক আগেই সময় পেরিয়ে গেছে। এই 2 টাকার পিনাকি দেশ ধ্বংসকারী আর 2 টাকার ইলিয়াসের কথা এখন বাংলার মানুষ শুনছে না এবং শুনবে না। বাংলার মানুষ বুঝে গেছে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনা ছাড়া বিকল্প কেউ নাই, কেউ হতে পারে না। তাই বলছি, এই টোকাই বাহিনী, সুৎখোর বাহিনী, এই রাজাকার বাহিনী যতই চেষ্টা করুক না কেন কোনো লাভ হবে না। আপনারা যদি সোচ্চার থাকেন, আপনারা যদি রাজপথে নেমে আসেন, এই টোকাইদের বিন্দু পরিমাণ কোনো কিছুই আমাদের করতে পারবে না। এই টোকাইরা পারবে না, এটাই বলতে চাই। আপনারা সকলে সোচ্চার থাকেন এবং আমি সকলের কাছে এটা বলতে চাই যে এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যেই রাজাকাররা, যেই টোকাই বাহিনী, যেই চাঁদাবাজ বাহিনী এখানে সোচ্চার ছিল, স্বর্গীয় ছিল, সেই চাঁদাবাজ টোকাই বাহিনী এবং রাজাকারদেরকে ছাড় দেয়া হবে না, হবে না, হবে না। আমি আরো বলতে চাই যে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি, বঙ্গবন্ধুকে ধারণ করি এবং শেখ হাসিনার সৈনিক যারা, আমরা কিন্তু যার যার জায়গা থেকে তা আমরা প্রতিবাদ করে যাব। এই যে নোংরা ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনার মানে প্রতিফলন কিন্তু এই সমাজে যে পড়বে, ছোটরা কি শিখবে? যারা স্কুলে যাচ্ছে তারা কি শিখবে? যে যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি তাদেরকে অসম্মান করা? নো, এটা হতে দেয়া যায় না। আমি সাধারণ মানুষের কাছে বলতে চাই, বাংলাদেশের আপনারা যারা জনগণের কথা বলছি, যারা কিনা রাজনীতি কি বুঝে না, রাজনীতি কি জানে না, তবে এই মানুষগুলো এটা জানে যে বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাদেশের পক্ষে থাকতে হবে। আর বাংলাদেশকে ভালোবাসার জন্য কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকরা জাগ্রত আছেন। আমি বঙ্গবন্ধুর সৈনিকদের মধ্যে অনেক মানুষ আছেন যারা কিনা এই বাংলাদেশকে ভালো রাখতে চায়, বাংলাদেশের সঙ্গে থাকে। এবং এই সময় আমি আরেকটু বলতে চাই বঙ্গবন্ধু সৈনিকদের উদ্দেশ্যে, এই খারাপ সময় রাজাকাররা দেশ ধ্বংস করে দিয়েছে, এই সময় এসে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের কিছু মানুষ আছেন, তাদেরকে আমি সাদা মনের মানুষ বলি। তো এই মানুষগুলো যদি আমি একদম নাম ধরে বলতে পারি, যেমন কুমিল্লার 14 গ্রামের আরশ মজুমদার, উনি একজন সাদা মনের মানুষ। এবং শেখ শাহেদ ভাইয়া বলতে পারি, তারপরে শেখ রিপন ভাই, এরকম অনেক মানুষ আছে, ইদ্রিস আলী ভাইয়া। এই মানুষগুলো কিন্তু একদম দেশকে ভালোবেসে দেশের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। তো আমি বলতে চাই যে এই মানুষগুলোর মতো আমরা সবাই হব।
আমরা কেন হব না? কেন আমরা বাংলাদেশকে ভালোবাসবো না? এটা আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা অনেক রক্তের বিনিময়ে পেয়েছি। আমি আরো কিছু কথা বলতে চাই, তার আগে আমি একটু কমেন্টস গুলো পড়ে আসি, কারণ কথা বলার সময় কমেন্টস পড়া হয় না। পাশে আছি আমিনুল হক আমিন ভাই বলছেন, জি এভাবেই পাশে থাকবেন এবং জয় বাংলার সাথে থাকবেন। জয় বাংলা মানে একটা অনুভূতি, জয় বাংলা মানে একটা অনেক ভালো লাগা। জয় বাংলা শব্দটা কেমন যেন একটা মানে শক্তি দেয়। জয় বাংলাটা মনে হয় যে একটা মধুর মতো লাগে আমার কাছে। মনে হয় যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই শব্দটার মধ্যে মনে হয় যে বাংলাদেশটা জড়িত আছে, যেমন তেমনি একদম ভিতরটা কেমন করে যেন ওঠে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই শব্দটার মধ্যে। মানে অসম্ভব ভালো লাগা তৈরি হয়ে যায় মনের মধ্যে। কেমন যেন একটা উন্মোদনা তৈরি হয়, উচ্ছ্বাস তৈরি হয় এই শব্দটাতে। যাই হোক, আমি আজকে এই লাইভে আসছি কারণ আমি এটা মেনে নিতে পারি নাই যে ভাষা শহীদদেরকে অসম্মান করবে, তাদেরকে এইভাবে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা মেনে নেওয়া যায় না। দেখেন যে কিছু রাজাকাররা আছে এখন এই ভয় পাচ্ছে, তো সেই রাজাকারদেরকে বলি কোনো লাভ নেই। ভয় পেয়েও তোমরা পার পেতে পারবা না, পার পেয়ে যাবা না। একটা একটা করে রাজাকার ধরা হবে, একটা একটা করে গনে গনে রাজাকারদেরকে ধরা হবে এবং সেই রাজাকারদেরকে সঠিক বিচার করা হবে। কোনো একটা রাজাকার পালিয়ে যেতে পারবে না, পালাতে দিব না আমরা, একদমই না। মনে হয় অনেক সমস্যা। দেখেন যে রাজাকার বাহিনীদের জন্য আমরা ঠিকভাবে চলতে পারছি না, রাজাকার বাহিনীদের জন্য ঠিকভাবে মানে কোনো কিছু হচ্ছে না। আপনারা দেখেন যে চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দেয়াতে এক ভাইয়াকে কিভাবে গুলি করেছে, বুকটা ঝাঁঝরা করে ফেলছে গুলি করে। এইগুলো দেখার পরেও কি বাংলাদেশের মানুষ আপনারা চুপ করে বসে থাকবেন? এই অত্যাচার দেখার পরেও এখনো কি মনে হয় না যে আমরা রাজপথে নেমে আসি? এখনো কি আপনাদের হৃদয় কাঁপে না? একজন নোংরা মহিলা বলেছিল যে আসমান জমিন নাকি কাঁপে, তারপরে তার কাঁপে না, অভিশাপে নাকি আসমান জমিন কাঁপে। সেই নোংরা মহিলা তোকে বলি। এই যে চট্টগ্রামে জয় বাংলা বলাতে আমার ভাইয়ের এই যে মানে বুক গুলি করে ঝাঁঝরা করে ফেলেছে, এখন তোর মনে হয় না যে আসমান কাঁপে? এখন তোর মনে হয় না যে হৃদয় কেঁপে ওঠে? এখন তোর মনে হয় না? নোংরা মহিলা, তোরাই সব স্বার্থবাজ, তোদের জন্য বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, তোদের কারুর ছাড় হবে না, হতে পারে না, একদম না, তোদের ক্ষমা হবে না, এটা মাথায় রাখিস। একজন ভয়ে ফেসবুকে সে আরোহী মিম, আমি তোকে বলি, তোর মতো আরোহী মিম আমার জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছিস, বাজেভাবে কথা বলেছিস,
তোর ক্ষমা হতে পারে না। এখন কি বলছিস আমি রাজনীতি কি বুঝি না? বেয়াদব ফকিন্নির বাচ্চা, রাজনীতি বুঝিস না? তাহলে রাজপথে নেমে তুই নোংরা স্লোগান দিয়েছিলি কিভাবে? তোর মানে চরম শাস্তি তোকে দিতে হবে, তোর বিচার তো হবেই হবে। অনেক কিভাবে হবে চিন্তাও করতে পারবি না, মাথায় রাখিস শুধু এটা। তোর কি আমরা কি ক্ষমা করবো? আল্লাহ তোকে ক্ষমা করবে না, আর তোর ক্ষমা হতে পারে না, হবে না, হবে না, হবে না। কোনো রাজাকারের কোনো ক্ষমা হবে না। আমি এখানে অনেক কথা আছে, অনেক কিছু আছে আসলে। সব কথা সব কিছুর বিচার সেদিনই হবে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে এসে যখন সম্মানের সাথে এসে মানে তার সম্মানের জায়গায় ফিরে পাবে এবং ফিরে আসবে, বসবে, তখন তোরা বুঝতে পারবি। আরেকটা কথা বলতে চাই, পৃথিবীর ইতিহাসে এমন কোনো সরকার ছিল যাকে মানে এই নোংরামি করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাকে অসম্মানিত করা হয়, 1 বছরের মধ্যে আবার সে সম্মানের সাথে তার সবকিছু ফিরে পায়? ইতিহাসের পাতায় নেই। তবে আওয়ামী লীগের নাম ফিরে এসেছে, জননেত্রী শেখ হাসিনার নাম ফিরে এসেছে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু নাই, বিকল্প কিছু নাই, শেখ হাসিনা ছাড়া বিকল্পের কিছু নাই। 90-এর মানে আন্দোলনের মাধ্যমে এরশাদ কিন্তু পতন হয়েছিল, সেই এরশাদের কথা কিন্তু এখন মানে তখন অনেক বছর পার হয়ে গেছে, তারপরে কিন্তু মানুষ সেই জনপ্রিয়তাটা দেয়নি। 1 বছর কেন, বহু বছর পার হওয়ার পরে। আর জননেত্রী শেখ হাসিনার 1 বছরের মাথায়, 1 বছরও না তারও আগেই কিন্তু ওনার কথা মুখে মুখে যে শেখ হাসিনা ছাড়া বিকল্প কিছু নাই, শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই আমাদের জন্য সঠিক মানুষ ছিলেন। এমন বিশ্বের অনেক সরকারকে, অনেক রাষ্ট্রপ্রধানকে কি ক্ষমতা থেকে নোংরামি ভাবে, চক্রান্ত ভাবে হোক বা ইচ্ছাকৃত ভাবে, যে কোনো ভাবে ক্ষমতাতে সরিয়ে দেওয়ার পরে তারা খুব সহজে কিন্তু তার সেই আগের জায়গা ফিরে পায় না। তবে জননেত্রী শেখ হাসিনা তার আগের জায়গা, আগের চাইতেও বেশি জনপ্রিয়তা পেয়েছে মাত্র 1 বছরের মাথায়। এটা বুঝতে হবে, কারণ শেখ হাসিনা ভালো মানুষ, শেখ হাসিনা একজন সাদা মনের মানুষ। তাই বাংলাদেশের জনগণই শেখ হাসিনাকে ভালোবাসে এবং শেখ হাসিনাকে চায়। প্রত্যেকটা মানুষ বলে, প্রতিটা মানুষ বলে যে শেখ হাসিনাকে আমরা চাই, কারণ তাকে ছাড়া আমরা ভালো নেই। তাই বলছি উনি খুব দ্রুতই বাংলাদেশে আসবেন, আর জননেত্রী শেখ হাসিনা যা বলেন তিনি তাই করেন, কারণ উনি বাংলাদেশের পক্ষের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ, এবং উনি বঙ্গবন্ধুর কন্যা। উনি বঙ্গবন্ধু, বাংলাদেশ আমরা তার জন্য বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধুর জন্য। তাই বাংলাদেশটা জননেত্রী শেখ হাসিনার। তাই ওনার নিজের দেশকে উনি অনেক ভালোবাসেন, আর ভালোবাসেন বলে বাংলাদেশের মানুষও ওনাকে অনেক ভালোবাসে। সেই কারণে 1 বছরের মধ্যে ওনার জনপ্রিয়তা একদম উচ্চ জায়গায় উঠে গেছেন। বুঝতে পেরেছেন রাজাকারেরা? বুঝতে পেরেছিস? পিনাকি, 2 টাকার পিনাকি, কি জানি বলে, 3 ইঞ্চি পিনাকি তোকে বলি। আর বউ ব্যবসায়ী 2 টাকার ফকিন্নি ইলিয়াস তোকে বলি। তোরা দেখেছিস তোদের পতন কোথায়? তোদের খুব সহজে তোরা দেখতে পাবি, অনেক সহজে। পালানোর চেষ্টা করছিস তো, তোর সার্কিতেরা পালানোর চেষ্টা করছে, কোনো লাভ নেই। কিরকম বোকাচোদা হতে পারে এই মানে টোকাই বাহিনীদেরকে বলি, কেমন বোকাচোদা তোরা, যে অশিক্ষিত, মানে
নোংরা একটা মানুষের কথা শুনে এই জাতি কিভাবে মানে একটা ভালো সুন্দর একটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। মানে কি পরিমাণে বোকাচোদা হতে পারে। আর মূর্খ, ওরা কোনো শিক্ষিত না। যারা দেশ ধ্বংস করেছে তাদেরকে আমি শিক্ষিত বলি না, তাদেরকে আমি নোংরা মানুষ বলি। আর এরা নোংরা, ওরা অশিক্ষিত, মূর্খ। ওরা 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 কখনো শিক্ষিত হতে পারে না। ও, মোহাম্মদ জাবির আমাকে বস্তি বলছে। ও আচ্ছা, তুই বুঝি রাজাকার? বুঝে গেছি, রাজাকার যারা তারাই আমাদেরকে খারাপ বলে। আর টোকাই বাহিনীরা কিন্তু আমাদেরকে খারাপ বলে। তারপরে চাঁদাবাজেরা আমাদেরকে খারাপ বলে, যারা কিনা মানে চাঁদা ছাড়া কিছু বুঝে না। মানে মৃতদেহ কবরে নামানোর আগে সেই চাঁদা ওরা চায়, বাচ্চা হয়েছে চাঁদা চায়, বিয়ে করতে যাবে বাসর করে যাবে বউর সাথে মানে সুন্দর সম্পর্ক, সেই সময় চাঁদা চায়। ওই চাঁদাবাজদের মতো তোর মনে হয় চাঁদাবাজ আর রাজাকার, সেই কারণে আমাকে বস্তি বলেছিস। আমি বস্তি না, হারামিরা। তোদের জায়গা সঠিক মানে স্থানে হবে, বুঝতে পেরেছিস? রাজাকারেরা কোনো রাজাকারের ঠাঁই হবে না, হতে পারে না, হতে দিব না। বঙ্গবন্ধু সৈনিকদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এভাবেই পাশে থাকবেন এবং রাজপথে স্লোগানে স্লোগানে একসাথে বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার। এভাবেই বলতে চাই। শেখ হাসিনা ছাড়া বিকল্প কিছু নাই। আরেক বেদব আমাকে বাজে গালি দিয়েছিস। আসলে তোদের গালি দিয়ে আমার কোনো কিছু যায় আসে না। তোদের জন্য মানে তোদের জন্য এই যে 2 টাকার ফকিন্নি আরোহী মিম, তারপরে যেই বেদব আজকে বাসা শহীদদেরকে অসম্মান করেছিস, তারপরে আমাকে যারা নোংরা বাজে কমেন্টস করছিস, তোদের জন্য এটা দিয়ে তোদেরকে আপ্যায়ন করা হবে। অপেক্ষা কর, অল্প কিছুদিনের অপেক্ষা কর। সময় তোদের ফুরিয়ে এসেছে, তোদের সময় আর বেশি দিন নাই। তোদের তোদের এই যে চাকর গুলো আমাকে স্যান্ডেল দেখাস না, কোনো লাভ নেই, এগুলো দেখে কোনো লাভ নেই। স্যান্ডেল কেন, স্যান্ডেল দিয়ে তোদের 14 গোষ্ঠীকে পিটানো হবে। স্যান্ডেল দিয়ে তোদের তোদের যে কি করা হবে তোরা কল্পনাও করতে পারছিস না। কোনো লাভ নেই এগুলো দেখে, এগুলো আমরা কেয়ার করি না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, আমরা এসবকে কেয়ার করি না। কোনো রাজাকার, কোনো স্বৈরাচার এবং কোনো খুনির জায়গা বাংলাদেশে হতে পারে না, হতে আমরা দিচ্ছি না। তাই বলতে চাই, আজকের লাইভে আসার মানে উদ্দেশ্য 2টা ছিল। একটা হলো যে এই নোংরামি করেছিস সেটা বিশ্বের মানুষকে বলা, অলরেডি দেখেছে সারা বিশ্বের মানুষ তোদেরকে ছিচি ছিচি করে ছিচি দিচ্ছে। আর আরেকটা মানে বিশেষ একটা বিষয় যে জননেত্রী শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছেন এবং তোদের বিচার করার জন্য, তোদেরকে শাস্তি দেওয়ার জন্য, তোদেরকে বুঝানোর জন্য যে শেখ হাসিনা কি। আর
বাংলাদেশে উনি খুব তাড়াতাড়ি আসবেন। বাংলাদেশের মানুষকে, গরিব দুঃখীদের চোখের পানি উনি আর দেখতে চায় না, সেই কারণে উনি খুব তাড়াতাড়ি আসবে। বাংলাদেশের অসহায় মানুষদের আর অসহায়ত্ব বোধ দেখতে পারছে না, উনি আর সহ্য করতে পারছে না, তাই উনি খুব তাড়াতাড়ি আসবেন। বাংলাদেশের যত ওনাকে যারা ভালোবাসেন তাদের কষ্ট উনি আর দেখতে পাচ্ছে না, এই কারণে উনি খুব সহজে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে পারছেন এবং আসবেন। এটাই বলতে চাই রাজাকারদের উদ্দেশ্যে। রাজাকাররা তোরা তোদের মতো রেডি থাক, জায়গা মতনে থাক, তোদেরকে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, এটুকু বলতে চাই। আজকে আসলে আমি লাইভে আসার একটাই উদ্দেশ্য যে আজকের এই অসম্মান আমি নিতে পারি নাই, সেটা একটা বিষয়। আরেকটা বিষয়, একটা ভালো সংবাদ, জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। এবং বারবার এটাই বলতে চাই, তোদের জন্য এই যে রেডি আছে, প্রস্তুত রেখেছি আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক। তো সবাইকে বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদিও আজকে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, অনেক কিছুই, তবে আমি বলতে চাচ্ছি না আর। তবে রাজাকারদের জন্য দুঃসংবাদ, জননেত্রী শেখ হাসিনা চলে আসছেন। ভালো থাকবেন সবাই। আর আমার বঙ্গবন্ধুর সৈনিকদের উদ্দেশ্যে বলছি, আপনারা রাজপথে নেমে আসেন, আপনারা ভয় পাবেন না রাজাকারদেরকে, কারণ রাজাকারদেরকে আমরা ভয় পেলে চলবে না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে শুধু জননেত্রী শেখ হাসিনার কে যারা ভালোবাসেন, যারা তাকে চায়, এই বাংলাদেশে তারাই শান্তিতে থাকতে পারবে, কোন রাজাকার শান্তিতে থাকতে পারবে না। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার।